ভিতরে একটা সহিংসতা করার চেষ্টা করেছে। এর মধ্যে আমরা নিউজেও দেখেছি যে তার মধ্যে কিছু ছাত্রলীগ কর্মী ছিল। বিশ্ববিদ্যালয় কার্যালয়ের গ্যাসের ছোড়ার জানি ওনারা নিরাপদ আছে, ছাত্রদের ভিতর ড্রেস পরে ঢুকে গেছে, 40-50 জন ঢুকে দিচ্ছে। আমরা সেখানে সকলের অনিচ্ছাকৃতভাবে ছাত্রলীগ প্রবেশ করে। তারা ছাত্রলীগ প্রবেশের মাধ্যমে তাদের উদ্দেশ্য হচ্ছে দেশের সরকারকে একটি বিতর্কিত অবস্থায় নিয়ে যাওয়া। ছাত্রলীগ কর্মীকেও ধরা হয়েছে, যার কাছে আসলে বোমাও পাওয়া গেছে। তাদের দাবি আদায় গেছে, তাদের দাবি আদায়ের জন্য তারা ছিল সেখানে, অবস্থান কর্মসূচি পালন করছে এবং অ্যাট এ টাইম সেখানে সকলের অনিচ্ছাকৃতভাবে ছাত্রলীগ প্রবেশ করে। তারা ছাত্রলীগ প্রবেশের মাধ্যমে তাদের উদ্দেশ্য হচ্ছে দেশের সরকারকে একটি বিতর্কিত অবস্থায় নিয়ে যাওয়া। সো তারা সেখানে অনেকটা সফল হয়, তারা সরকারকে একটি বিতর্কিত অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেখান থেকে সফল হয় এবং সেখানে ভাঙচুরের মাধ্যমে দেশের একটা ক্ষতি সম্পন্ন করে, আর যেটাকে আমরা কোনোভাবে সমর্থন করি না। কিন্তু শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ছিল, হ্যাঁ আমরা দাবি সমর্থন করি, কিন্তু কোনোভাবেই দেশের সরকারকে বিতর্কিত করা এবং বর্তমান যেই পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে বিতর্কিত করা এবং বহির্বিশ্বগুলোকে সুযোগ দেওয়াকে আমরা কোনোভাবে সমর্থন করি না এবং দেশের কোনো ক্ষতি করে এটা আমরা সমর্থন করি না এবং আমরা কোনোভাবেই চাইনি ইউনিট সরকার যাক। কারণ হচ্ছে বিগত বছরগুলোতে যেই সরকারে আসছে প্রত্যেকটা সরকার আমাদের দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। আমাদের উল্টো দিক থেকে, ওই যে মানুষ যেমন উন্নতির দিক থেকে চ্যাম্পিয়ন, আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের কোনোভাবেই আমাদের দেশে উন্নতি আমরা উন্নতি দেখতে পাইনি। হ্যাঁ উন্নতি হয়েছে, আমাদের পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, আরও অনেক কিছু হয়েছে, কিন্তু কীভাবে এখানে 10% টাকা হচ্ছে এখানে খরচ হয়েছে, বাকি 90% টাকা হচ্ছে এই স্বৈর শাসনের যে সরকারের নেতারা ছিল তাদের পকেটে গেছে। আমাদের শিক্ষা বোর্ডে যেখানে আমাদের রাউজান থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের কিছু স্কুলের স্টুডেন্ট গেছে আর কিছু আমাদের আগে যারা ওই ছাত্রলীগের কর্মী ছিল রাউজান সরকারি কলেজ থেকে আমাদের এমপি মহোদয়ের নির্দেশনা, ওনার পরিবার থেকে নির্দেশনা দিয়েছে, আমাদের মেয়রের নেতৃত্ব এখানে গেছে, আমাদের কিছু আছে এখানে 20-30 জন গেছে অলরেডি। আমরা শিক্ষা বোর্ডের এখানে আছে, এখানে কিন্তু সেনাবাহিনী আর ওখানে বিশ্ববিদ্যালয় কার্যালয়ের গ্যাসের ছোড়ার জানি ওনারা নিরাপদ আছে, ছাত্রদের ভিতর ড্রেস পরে ঢুকে গেছে, 40-50 জন ঢুকে দিচ্ছে। আমরা যত পারেন ঢোকাই দেন, যত পারেন ঢোকাই দেন। রফিকুল তুমি মিউট করো। হ্যাঁ ভাইয়া, রফিকুল তুমি মিউট করো। ফজলুল করিম চৌধুরীর নির্দেশনা ঢুকে দিচ্ছে অলরেডি। ঠিক আছে রফিক তুমি মিউট করো। অবশ্যই ব্যর্থ বলা যায়, আবার বলা যায় না, কারণ আমরা এখন পর্যন্ত আমরা দেখতেছি যে আমরা যাদেরকে হচ্ছে গ্রেপ্তার করে, যাদেরকে সামনে পেয়েছি তাদেরকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছি। পুলিশ তাদেরকে মামলা দিয়ে হচ্ছে কোর্টে প্রেরণ করেছে, কিন্তু কোর্ট থেকে তারা যেন কিভাবে জামিন পেয়ে বের হয়ে যাচ্ছে। এখানে তো আর আমরা পুলিশ প্রশাসনের কোনো দোষ দিতে পারতেছি না। তাহলে এখানে করতেছে কারা? অবশ্যই যাদের ফ্যাসিস্ট পক্ষের শক্তিগুলো এখনও এনাবেল রয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার এগুলো দমাতে ব্যর্থ। তো সেই জায়গা থেকে অব্যর্থ দুইটার মাঝামাঝি একটা অবস্থানে আছে বলা যায়। আসলে ছাত্ররা, আমিও যেহেতু একজন ছাত্র এবং আমি তখন আমার অবস্থান ছিল ঢাকা মেডিকেলে, আমরা বাংলাদেশ স্কাউটস থেকে আমরা ওখানে ডিউটি করছিলাম বার্ন ইউনিটে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে ছাত্ররা গিয়েছিল শান্তিপূর্বক একটি আন্দোলনের জন্য, যে যা তাদের 4টি দাবি ছিল, ওই দাবির ওপর তারা বাস্তবায়নের জন্য। এর মধ্যে কিছু দুষ্কৃতিকর ছিল যারা তাদেরকে উগ্রবাদের সঙ্গ নিয়েছে, তাদেরকে ইনফ্লুয়েন্স করেছে এবং ভিতরে একটা সহিংসতা করার চেষ্টা করেছে। এর মধ্যে আমরা নিউজেও দেখেছি যে তার মধ্যে কিছু ছাত্রলীগ কর্মী ছিল, ছাত্রকর্মীরা চেষ্টা করছে যে একটা দুর্ভিক্ষ একটা সৃষ্টি করা, যার মাধ্যমে বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়। আমরা নিউজে দেখছি যে একজন ছাত্রলীগ কর্মীকেও ধরা হয়েছে, যার কাছে আসলে বোমাও পাওয়া গেছে। ঠিক আছে, এটা সম্পূর্ণভাবে দেশকে একটা শান্তিপূর্ণ দেশকে একটা বিশৃঙ্খল অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করতেছে এবং আমি সকলকে অনুরোধ করব যে তারা ইনফ্লুয়েন্স যেন না হয়। আমরা যেরকমই আছি, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এবং এরকমই দেশ যদি চলে আমরা খুশি থাকবো ইনশাআল্লাহ।